আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই সমস্ত নবী কুল, তাদের মধ্যে থেকে যদি ১০ জন শ্রেষ্ঠ নবীর কথা বলি, তাহলে আসবে আমাদের শেষ নবী খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তারপরে আসবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম, ঈসা আলাইহিস সালামের নাম, ইউনুস আলাইহিস সালামের নাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের নাম। তো এবার আমরা বনী ইসরাইলের সময়ে অনেক নবী এসেছেন, তার মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুসা কালিমুল্লাহ, উনিও দীর্ঘদিন নবীয়তি জীবন পার করেছেন এবং কঠিন একটি লাইফ লিড করেছেন এই বনী ইসরায়েলদেরকে নিয়ে। এবং হযরত মুসা কালিমুল্লাহ সেই নবী যিনি আমাদের রব সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সঙ্গে বহুবার কথা বলেছেন, শেষমেশ দেখতেও চেয়েছেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এই আমাদের প্রিয় নবী হযরত মুসা কালিমুল্লাহ একবার চিন্তা করলেন যে আমার এই জামানায় সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি কে। এটা জানার জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি যদি তাকে দেখতেই চাও তাহলে আজকে ভোরবেলা তুমি তোমার বাসার সামনে পথের পাশে অপেক্ষা করলেই তাকে দেখতে পাবে। কথা মতো হযরত মুসা কালিমুল্লাহ ভোরবেলা অপেক্ষায় আছেন। তো প্রথম যে ব্যক্তি আসবে সেই হলো সবচেয়ে তার জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি। তো দেখছে কুঠার কাঁধে এক ব্যক্তি এবং সাথে তার একটি ছেলেকে নিয়ে কাঠ কাটতে যাচ্ছে। তো দেখে মনে করলো, আল্লাহ যেহেতু বলেছে প্রথম যে আসবে সেই পাপিষ্ঠ ব্যক্তি, তো ভালোভাবেই দেখলো যে হলো সেই ব্যক্তি যে আমার জামানায় সবচেয়ে পাপিষ্ঠ। এটা খেয়াল করার পরে ওই দিনই আবার হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, হে আমার রব, তুমি তো দেখালে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি, তো আমার ইচ্ছা জেগেছে যে আমি দেখতে চাই আমার জামানায় সবচাইতে নেককার এবং তোমার প্রিয় গোলাম সে কে, তাকে দেখতে কেমন, আমি সেইটাও দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি আগামীকাল আবার অপেক্ষা থাকবে, প্রথম যে যাবে সেই হলো আমার প্রিয় বান্দা এবং নেককার ব্যক্তি। অর্থাৎ আল্লাহ তাআলা ২৪ ঘন্টা পরে তাকে আবার সেই দেখার সুযোগ দিলেন। পরের দিন ভোরে আবার সে অপেক্ষায় থাকলো, দেখলো যে ওই সেই ব্যক্তি তার সন্তানকে নিয়ে বনে কাঠ কাটতে যাচ্ছে। দেখে অবাক হলেন এবং ফিরে এসে প্রার্থনা করলেন, ইয়া রব,
যে ব্যক্তি গতকালকে তুমি আমাকে দেখিয়েছ সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি আমার জামানায়, আজকে আবার নেককার হিসেবে তাকেই তুমি দেখালে, এই গুরু রহস্য তো আমি কিছুই বুঝলাম না। আমাকে একটু জানালে আমি কৃতজ্ঞ থাকতাম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, সে যেমন পাপিষ্ঠ ছিল, কিন্তু গতকাল কাঠ কাটার সময় বাগানে তার ছেলের কিছু প্রশ্নের উত্তরে এমন একটি উত্তর আমি শুনলাম, যে উত্তর শুনে আমি তার প্রতি খুশি হয়ে গিয়েছি এবং তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে সেই গুনার পরিবর্তে সওয়াব লিখে দিয়েছি। এবং দেখলাম যে সেই ব্যক্তি বর্তমানে তোমার জামানায় শ্রেষ্ঠ নেককার ব্যক্তি। এ কারণে তাকেই তুমি পরের দিন সকালে দেখেছ। আবার প্রার্থনা করলে, হে আমার রব, এমন কি কাজ সে করেছে যার কারণে সে নেককার বান্দায় পরিণত হয়ে গিয়েছে? আল্লাহ তাআলা বললেন, তার ওই ছেলেটা কাঠ কাটার ফাঁকে যখন তারা জিরাচ্ছিল, তখন তার ছেলে প্রশ্ন করল, হে আব্বাজান, আমাদের এই বাগানে যে আমরা কাঠ কাটি, এটার চেয়ে আর কি বড় আছে এই দুনিয়ার বুকে? তো তার আব্বাজান একটু চিন্তা করে বলছে, হ্যাঁ, তা তো অবশ্যই আছে। যেমন ধরো, এই বাগানের চেয়ে অনেক বড় হলো ওই যে নদীর ওই পারে পাহাড়গুলো দেখছো, এই পাহাড়গুলো যে জায়গা দখল করে আছে, আমাদের এই বাগানের চেয়ে পাহাড়গুলো অনেক অনেক গুণ বড়। তারপরে ছেলে এদিক ওদিক তাকিয়ে বলছে, আচ্ছা আব্বাজান, এই পাহাড়গুলোর চেয়ে কি আর কোনো কিছু বড় নেই এই দুনিয়ায়? বলছে যে হ্যাঁ, আছে। ছেলে বলছে, তাহলে সেটা কি, দেখতে কেমন? বলছে, সেটা হলো এই যে নদী পাহাড়ের পাদদেশ দিয়ে বেয়ে গিয়েছে, এই নদী যেখানে মিলেছে সেটা হলো সমুদ্র। সমুদ্র মানে সাগর, আর সেই সাগর পাহাড়গুলোর চেয়ে অনেক বড়, শুধু ঢেউ আর ঢেউ। তার ছেলে চুপ থেকে আবার প্রশ্ন করছে, আব্বাজান, সমুদ্রের চেয়ে বড় কি আর কিছু নেই? তখন তার আব্বাজান বলছে, কি রে, তোর আজকে কি হয়েছে? তুই একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিস। ছেলে বলছে, এগুলো জানার আমার অনেক অনেক আগের দিনেরই আগ্রহ ছিল যে তোমাকে জিজ্ঞেস করব, কিন্তু জিজ্ঞেস করব করে আর জিজ্ঞেস করা হয় না। তাই আজকে হঠাৎ মনে পড়লো যে একটু জিজ্ঞেস করে জানি, আসলে সবচেয়ে পৃথিবীতে বড় কি, আল্লাহ তাআলা কি বানিয়েছেন, সেটা আমার জানার আগ্রহ। বলছে যে হ্যাঁ, সেটা ভালো। তো বলছে, তাহলে এবার বলো, সাগরের চেয়ে আর কি বড় আছে? তখন তার পিতা বলছে, এই যে উপরে চেয়ে দেখ, এই যে নীল আসমান, এই আসমান, যত পানি আছে, সাগর আছে, বন বনানি আছে, সব কিছুর চেয়ে হাজার হাজার গুণ বড় এই আসমান। বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আসমানের চেয়ে আর কি আছে বড়, বলো তো দেখি। বলছে যে হ্যাঁ, এক একটা আসমান তো অনেক বড়, একটার চেয়ে আর একটা অনেক বড়। এইভাবে 7টা আসমান আল্লাহ তাআলা একটার পর একটা সাজিয়ে রেখেছেন, একটার চেয়ে আর একটা লক্ষ কোটি গুণ বড়, অনেক বড়।
বলছে, আব্বাজান, তাহলে কি আসমানের চেয়ে আর কিছু বড় আছে? তখন তার আব্বাজান একটু চেহারা মলিন করে বলছে, হ্যাঁ রে, সেটাও আছে, কিন্তু সেটা তো দেখা যায় না। ছেলে বলছে, কি বলো, দেখা যায় না মানে? সেটা এমন কি যে আসমানের চেয়ে বড় অথচ আমরা দেখতে পাবো না? হ্যাঁ, সেটা তো দেখা যায় না, তবে শুধু অনুভব করা যায়। বলো তো দেখি সেটা কি? সেটা হলো, আমি যে সারা জীবনে অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তাআলার নাফরমানি করেছি, সেটাই আসমানের চেয়েও অনেক অনেক গুণ বড়। এই বলে তার চোখে জল চলে এসেছে। সে দুহাত দিয়ে দুই চোখ মুছে ফেলছে। দেখে ছেলেরও মনটা খারাপ হয়ে গিয়েছে। ছেলে তখন বলছে, আব্বাজান, তুমি দেখি কাঁদছ। বলে যে, হ্যাঁ, আমি তো আল্লাহ তাআলার গুণগান জীবনে করতে পারিনি, ভালো কাজ করতে পারিনি, আমলে সালেহ যাকে বলে সেটা আমার দ্বারা হয়নি, যার কারণেই আমার কান্না পাচ্ছে। আর তোর এই প্রশ্ন শুনে আমার কান্না আরও বেশি পাচ্ছে, যে হঠাৎ করে তুই সব কিছু জানতে চাচ্ছিস আর আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে। বলছে, তাহলে কি আর একটা প্রশ্ন করব? বলছে যে, বল দেখি তোর প্রশ্ন আর কি আছে। বলছে, আব্বাজান, এই যে তোমার যে পা দেখা যায় না, সেটা নাকি অনেক বড়, আসমানের চেয়েও বড়। সেই তোমার পাপ, তোমার সেই গুনাহ, তার চেয়ে বড় কিছু কি আল্লাহ তাআলা আর তৈরি করেননি? তখন তার আব্বাজান বলছে, অবশ্যই আছে, সেটাও তো দেখা যায় না, বুঝবি কিভাবে? বলছে, ঠিক আছে, বলো তাহলে দেখি। বলছে, আমার যে পাপ, আমার যে গুনাহ, আমার যে অপরাধ, সেটার চেয়ে হাজারো কোটি গুণ বড় আমাদের যিনি রব, আমাদের যিনি প্রভু, যিনি রহমানুর রহিম, তার যে দয়া, তার যে মায়া, তার যে ক্ষমা করার ক্ষমতা, সেটা আমাদের মতো গুনাহগারদের পাপের চেয়েও হাজার হাজার গুণ বড়। তার রহমতের বাড়িধারা গুণে শেষ করা যাবে না। তার যে রহমত, সেটাই হলো আমাদের গুনাহ এবং পাপের চেয়ে হাজার গুণ বড়, হাজার গুণ বেশি। তার যে মহব্বত, যে ভালোবাসা, তার যে ক্ষমা করার অধিকার, সেটাই সবচেয়ে বড়। তখন ছেলে বলছে যে, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা যেমন শুনেছি অনেক বড়, তার দয়া এবং রহমত বড়। আল্লাহ তাআলা এই পিতা পুত্রের কথোপকথন শুনে খুশি হয়ে গেলেন এবং এই পাপিষ্ঠ ব্যক্তিকে তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তার পরিবর্তে নেকি লিখে দিলেন, অর্থাৎ সোয়াব দিয়ে পূর্ণ করে দিলেন। যার কারণে এই আমাদের হযরত মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহর সময় সেই আবার শ্রেষ্ঠ নেককার ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছে। একদিন বাদেই যে কারণে আবার সকালে আল্লাহ তাআলা তাকেই দেখিয়েছে। এটা শোনার পরে হযরত মুসা কালিমুল্লাহ বললেন যে, ইয়া রব, আসলে মানুষের কোন কথা এবং কোন কাজে তুমি যে খুশি হয়ে যাও, সেটা তো আমাদের জ্ঞানেরও বাইরে। তো যা হোক, আমরা এই গল্প থেকে যেটা শিক্ষণীয় বিষয় নিতে পারি,
সেটা হলো আমরা যত অন্যায় করি, যত পাপই করি, আমাদের হৃদয় থেকে যদি আমরা ক্ষমা চাই, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমরা মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সেটা তিনি ওয়াদা করেছেন। অনেক হাদিসে আমরা শুনেছি প্রিয় নবীজির জবানিতে। তো আমরা এই শিক্ষা থেকে আমরা যদিও পাপ করে ফেলি, আল্লাহ তাআলার দরবারে কাতর কণ্ঠে ক্ষমা চাইব এবং আমরা জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি পাই এবং কিয়ামতের কঠিন ময়দানে প্রিয় নবীজির শাফায়াত লাভ করতে পারি, সেই দোয়া কামনা করে আজকের এই চমৎকার হাদিসের আলোকে যে গল্প শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।